নারী হওয়ার জন্য এখান থেকে মুহূর্তগুলো খুব দারুণ লাগছে। আর কিছু কিছু অক্ষর এখনো বুঝতে পারা যায়। এখন নষ্ট হয়ে গেছে, আর সেইগুলো কিভাবে মেনটেন করে রেখেছে শুধু দেখাচ্ছি করে রেখেছে, কেন এটা হেরিটেজ সাইট বলে এই জিনিসটাকে অনেকটা মেনটেন করে রেখেছে। কিন্তু আগের তুলনায় অনেকটা ভিড় বেড়ে গেছে, কেন বাসের ফুল প্যাকটা পড়ে গেছে। আর বাসের ভিউটা দেখাতে চলে লোক দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। লোক নিয়ে আজকে কিছু ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করতে চলেছি মুম্বাইয়ের, সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। আর আমি এখন আছি মেরিন ড্রাইভে, আর এখান থেকে আমি যাব বড় গলির উদ্দেশ্যে। বড় গলি ফাইনালি আমি এখন মেরিন ড্রাইভ রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আছি, আর এখানে বৃষ্টি ফাইনালি চালু হয়ে গেছে আর সুন্দর ভিউটা লাগছে। ফাইনালি টিকিট নেওয়া হয়ে গেছে, আর মেরিন ড্রাইভ স্টেশনটাকে নতুন করে তো ওইখানে বৃষ্টি নেমে গেছে। আর এখান ফাইনালি প্রচণ্ড ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে, প্রায় 10:53 বাজছে মুহূর্ত। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর লোক সব কাজে যাওয়ার জন্য বৃষ্টির জন্য সব দাঁড়িয়ে গেছে এখানে। ফাইনালি ট্রেন চলে এসছে, প্রায় 11:09 ট্রেনটা এলো, আর বিরাট ফাস্ট। ফাইনালি বড় গলিতে নেমে পড়েছি, আর বড় গলির প্ল্যাটফর্মটা দেখাতে চলেছি ফ্লাইওভার থেকে। এখান থেকে দারুণ লাগছে দেখতে। তো এখান থেকে দারুণ সুন্দর লাগছে প্ল্যাটফর্মের ভিউটা। এখন চলে আসছি বড়গলি প্ল্যাটফর্মের বাইরেতে আছি, আর এখান থেকে বড়গলি প্ল্যাটফর্মটা দারুণ লাগছে। আর এখান থেকে একটা ইউনিক জায়গাতে যাবো, সেটা তোমাদের ঘুরে দেখাবো, আর দেখাতে চলেছি প্ল্যাটফর্মের বাইরের ভিউটা। আর সামনেতে আছে অটো স্ট্যান্ড আরে আছে, এখান থেকে অটো আরে পাওয়া যায়। থেকে প্রায় টাইম লাগবে 15 মিনিট, আর 15 মিনিট হেঁটে যাব। আর কিছু রাস্তার মুহূর্তটা এখান থেকে স্ট্রেট যেতে হবে। আর এখান থেকে দু সাইডে প্রচণ্ড দোকান আরে আছে, আর প্রচুর বড় গলির একটা মেন মার্কেট, এইটা ব্যস্ততম মার্কেট। দু সাইড দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা দারুণ, কেন চারি সাইডে প্রচণ্ড পরিমাণে অটো আরে চলছে। আওয়াজটা হয়তো কিছু নয়েজ আসতে পারে। সামনে ছিল বড়গলি বাস স্ট্যান্ড, আর এখান থেকে বড়গলি বাস কোন এসে দাঁড়ায়, আর বাস স্টপটা আছে সামনেতে। ফাইনালি থালি নিয়ে নিয়েছে, থালির সাথে চাটনি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর এই যে তরকারি আছে, ডাল আছে, রুটি আছে, আর সাথে ছাঁচও আছে। চলো খাওয়া যাক, খাওয়া দাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি। আর উপর দিয়ে কিছু ফ্লাই ব্রিজ আরে তৈরি হচ্ছে, আর এখানে আছে বড় বড় মহল আরে আছে। তবে একটা জিনিস ভালো হয়, স্লো ট্রাভেলারদের মানে লাইফটা খুব সিম্পল হয়। যেখানে হঠাৎ করে প্ল্যানিং করা হয় সেই জায়গাতে পৌঁছানোটা মেন ইম্পর্টেন্ট। আর সেই জন্য চলে আসছিলাম, জায়গা আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে, আর সেটা ঘুরে দেখাবো তোমাদেরকে। সামনের মন্দির ফ্রন্টে একটা মন্দির আছে, আর সামনেতে আছে ন্যাশনাল পার্ক। আর এইদিকে টিকিট কাউন্টারের জন্য লম্বা লাইন। ফাইনালি পৌঁছে গেছে, অসাধারণ ভিউ, আর লম্বা লাইন, অনেক লোক দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। ছাড়ছে, কিন্তু আগেতে ভিতরে ছিল, কিন্তু এখন সামনের দিকে অনেকটাই চলে আসছে। শেয়ারিং আরে যায় কুন্দনা কিপসের জন্য পার্কে। আর এখান থেকে কিছু আরও ভিতরে কিছু ইউনিক জায়গা আছে, ইউনিক জায়গাগুলো বাসে করে যেতে হবে। আর বাস স্ট্যান্ডটা সামনে আছে, বাস স্ট্যান্ডে এলে দেখাবো ভিউটা। সামনে সাইকেল আরে পাওয়া যায়, সাইকেল আরে রেন্ট করেও যাওয়া যায় ভিতর দিকে। আর এখানে অনেকই সবাই আছে বাসের জন্য ওয়েট করে আছে, তার মধ্যে আমিও একজন যে বাসের জন্য ওয়েট করব। আর এখান থেকে বাসে করে যাব, বাস চলে আসছে, বাসে করে আমরা যাবো কানাড়ি কিপসের জন্য। আর এখানে লাইন দিয়ে অনেকে সবাই দাঁড়িয়ে আছে।
বাসেতে চেপে পড়েছি আর বাস কমসতম প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর কি বাসের ভিউটা দেখো, আর প্রচণ্ড চিল্লামিল্লি চালু হয়ে গেছে বাসের মধ্যে। আর এখান থেকে কতটা টাইম লাগে আর কি রেট নিচ্ছে সেটা দেখাবো। বাস ছেড়ে দিয়েছে আর বাসেতে প্রচণ্ড পরিমাণে ভিড়টা দেখাতে চলছে। আর বাইরের মৌসুমটা বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি, ঘুরে দেখাবো। ফাইনালি আমাদের বাস চালু হয়ে গেছে আর এখানে জঙ্গলের মধ্যে বরাবর নিয়ে যাবে। আর কুন্দনা কেভসে যাওয়ার জন্য রুটটা দেখাবো, গুগল ম্যাপটা দেখানোর চেষ্টা করবো। তো জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, এইটা হলো কুন্দনা কেভস আর এখানে যাব। ভিতরে কিছু ছোট ছোট গ্রাম, তবে ভিতর থেকে এসে গঙ্গার ভিউটা দারুণ এক্সপিরিয়েন্স করছি। এখানে যারা ভিতরে থাকে একদমই গ্রামের মধ্যে, এখানে এদের ঘর বাড়ি অতটা মানে উন্নত মানের না, একদম সিম্পল ঘর। মানে ভালোবাসে কিন্তু পেপারটা দিকে অনেক এরা জঙ্গলের মধ্যেই থাকে প্রায় টাইম। আর অনেক জনের চারিদিকটা ঘিরে নাড়িয়ে, আর সামনে হরিণ দেখতে পেলাম, সুন্দর লাগছে। ফরেস্ট এরিয়া বলে মানে অনেক কিছু মানে ঝর্ণা ছিল, ছোট ঝর্ণা ছিল, ঝর্ণাটা অনেক কাল থেকে দেখছিলাম কিন্তু ফাইনালি সঙ্গে সঙ্গে চলে যায়। আর এখানে অনেকে সবাই সাইক্লিং করতে আসে, সবাই সাইক্লিং করছে পুরো মানে কেনারি কেভস অব্দি যায়। বাসের টিকিটের রেট নিয়েছে 10 টাকা আর পাশে ঝর্ণা আছে। অনেকে সবাই চারনাড়ে করছে জায়গাটা থেকে। আর ক্রমশ ভিড় প্রচণ্ড বেশি, আর আগের তুলনায় অনেকটা ভিড় বেড়ে গেছে, কেন বাসের ফুল প্যাকটা হয়ে গেছে। আর বাসের ভিউটা দেখাতে চলে নদী হয়ে চলেছে, ছোট্ট নদী। বৃষ্টি হলে জলের রেসটা অনেকটাই বেশি হয়, কেন এখন জল কমের জন্য একটা রেস হচ্ছে। জলের মধ্যে অনেকে সবাই কাজ করছে, মানে গাছ আড়ে বেশি পরিমাণে লাগাচ্ছে। গাছ আড়ে অনেকে উপরে পড়ে গেছে ঝড়ের জন্য। অনেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। চড়াইটা স্টার্ট হয়ে গেল এখান থেকে কুন্দনা কেভসের চড়াইটা অনেকটা বেশি। আর আমরা এখন জঙ্গলের মিডিল পয়েন্টে আছি। এখান থেকে রাস্তার টার্নিংটা দেখো, অনেকটা বেশি মানে ওর দিকে ডিপ চড়াই। আর এখানে নিচের গভীরতা দেখো, প্রচণ্ড বেশি গভীরতা। আমরা এখন থেকে মিডিলে আছে মধ্যেখানে একটা জঙ্গলের রাস্তা কেটে কেটে তৈরি করেছে।
এখান থেকে বৃষ্টি হলে চারিদিক থেকে চলে মানে ছোট ছোট আসে নেবে। সবাই ড্রেস নিচ্ছে। পৌঁছে গেছি কুন্দনা কেপসে। আর এখানটা বাস স্টপ, এখানটা বাস কোনো থামে। আর এখানে খাবারের বিভিন্ন স্টল আরে আছে, স্টলগুলো আরে সাইডে আরে দেখাবো। আর বাস এখানে লাস্ট স্টপ করে আর এখানে আছে। আর বাসে করে এসেছিলাম, বাসটা ঘুরে আবার হচ্ছেন পার্কের উদ্দেশ্যে যাবে। প্রচণ্ড পরিমাণে ভিড়। খাবারের স্টল আরে আছে। টিকিট কাউন্টারে আছে, টিকিট আরে কাটতে হবে, কেটে তারপরে উপরে উদ্দেশ্যে যাব। পৌঁছে গেছি। আর এখান থেকে কুন্দনা কেভসের পুরো ডিটেলসটা দেওয়া আছে। গিয়ে পুরো ভিউটা দেখাবো তোমাদের সাথে কি কি আছে মুহূর্তটা। আর উপর থেকে হেঁটে হেঁটে উঠতে হবে। তবে আসার বাসে করে অভিজ্ঞতাটা নেক্সট লেভেলের ছিল। আর উপরে কি কি আছে আর কি কি হতে চলেছে সেটা তুলে ধরবো তোমাদের সাথে। আর এখানে বান্দর প্রচুর পরিমাণে আছে। সামনে আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। ওই সামনে টিকিট কাউন্টার। এখানে মানে পুরো ম্যাপটাকে তুলে ধরেছে। আসার জন্য 35 টাকা করে এন্ট্রি চার্জ নিয়েছে টিকিট মূল্য। আর অনেকে সবাই আসছে। আর এখান থেকে ভিউটা দারুণ এক্সপিরিয়েন্স করছি। আর সব থেকে জিনিস উপরে বাঁদরগুলোকে সুন্দর দেখা যাচ্ছে। আর এখান দিয়ে টার্নিং নিয়ে উঠতে হবে উপর দিকে। আর সব থেকে এনজয় করছে বান্দরগুলো, একদম টপ উপরে উঠে পড়েছে। তবে এখান থেকে যে ভিউগুলো পাওয়া যাচ্ছে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর কিছু কিছু পাহাড় নিচের দিকে চলে আসছে, সেগুলো কেটে এখানে মেনটেন করে রেখেছে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস আছে, যে স্টোরি আছে, স্টোরিগুলো পরে বলছি কি কি স্টোরি এখানে আছে। উপরে বাঁদরটাকে লক্ষ্য করে এনজয় করছে। এই সেই পুরাতন গুহা। তবে এগুলো সংযুক্ত করে রাখা হয়েছে। আর বুদ্ধ সময়ের মেডিটেশন করার জন্য এক একটা গুহা দারুণভাবে দুর্দান্ত লাগছে। আর তখনকার দিনেতে আমি এখন একটা চিন্তা করি, এই জিনিসগুলো টেকনোলজিগুলো কী করে উন্নত করেছিল। এই পাথরে একটা এইভাবে কাটা কত টাইম লেগেছে। করে পড়তে পারো, ডিটেলসের থেকে জানতে পারবে। তোরগুলো খুব এনজয় করছে। আর আস্তে আস্তে জল আরে পড়ছে। স্তম্ভ এখানে একটা এখনো রাখা আছে, সব থেকে বড় বড়। ভিতরে এখনো দেবদেবতাদের মূর্তি আঁকা আছে, কিন্তু ভিতরে অতটা উপরে যাওয়া যায় না আর উঠতে দেয় না এখন। কিন্তু আগেতে এই জায়গাগুলো আসা যেত, দেখানো উঠতে দেয় না। আর কিছু কিছু ছোট ছোট জলের জায়গা করে আছে, যে জলগুলো স্টোর করে রাখা হয়। তখনকার দিনে কিভাবে এত টেকনোলজি উন্নত ছিল না, এত আইডিয়া আসছিল কোথা থেকে, আমার ধারণার বাইরেতে। আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এখানে কিছু মূর্তি করাই ছিল, মূর্তিগুলো আজকের দিনে অনেকটা ড্যামেজ হয়ে গেছে। আর অনেকই ঠাকুর দেবদেবতাদের মূর্তি করা আছে, মূর্তিগুলো অনেকটা ড্যামেজ হয়ে গেছে। আর কিছুটা হেরিটেজ সাইট হওয়ার কারণের জন্য
কিছুটা জিনিস মেনটেন করে রেখেছে। আর এখানে বুদ্ধের সামনে বড় করে মূর্তি করা আছে। তবে দারুণ এক্সপিরিয়েন্স করছি। মেডিটেশন হলের খুব দারুণ একটা মুহূর্ত, কিন্তু আগে ওই সাইড কোণে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না, পুরো বন্ধ করে দিয়েছে। মানে হচ্ছে থামের উপরে অনেক কিছু কারিগরি পেন্টিং করেছে, যেগুলো আগে তো অনেকটা ভালো হয়তো দেখা যেত, কিন্তু ক্রমশ তো আস্তে আস্তে অনেকটা খারাপ হয়ে গেছে। আর উপর থেকে বান্দরবন আস্তে আস্তে অনেক নেমে আসছে। এখানে একটা রাখা আছে, অনেকটা ড্যামেজ হয়ে গেছে জিনিসগুলো। থেকে সুন্দর ভিউটা আসছে, অনেকে সবাই এসছে। আর এখান থেকে নিচে থেকে পুরো মানে দীপ সঞ্জনা গান্ধী পার্কের ভিউটা পাওয়া যায়। আর নিচেটা অনেক নিচে, রাস্তাটা উপর দিকে হয়ে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো চায়ের সাইডটা পুরো পাহাড়ে ঘেরা। অনেক কিছু জিনিস আছে, সেটা তোমার দিকে দেখাবো। আর অনেক বাঁদর আরে অনেক দেখতে পাওয়া যাচ্ছে, আর উপরে অনেক লোক আরে দেখতে পাওয়া। আর এর ওপরে অনেক মানে ছোট ছোট গুফা করা আছে, সেইগুলো সব ঘুরে দেখাবো তোমার দিকে। এদিকে বয়ে যাচ্ছে ছোট ছোট ঝর্ণার জল করে নিচে নামছে। অনেকে সাইক্লিং করে উপরে আসছে। নম্বর গুফা, আর এর নিচে রাখা আছে জলের ট্যাঙ্ক, স্টোর থাকে এইগুলো। আর কি ভাষায় লেখা আছে এটা জানি না, কিন্তু লেখাগুলো পুরো মুছে গেছে, কিছু কিছু অক্ষর এখনো বুঝতে পারা যায়। এটা একটা ছোট ঝর্ণা, আর ব্রিজ করে ক্রস করতে হয়, আর উপর থেকে জলটা নেমে আসছে। তবে এখানের এক্সপিরিয়েন্সটা দারুণ, আর এখান থেকে পুরো জায়গাটা দেখতে সৌন্দর্যটা অনেকটাই বেশি। আর এখানে অনেক কিছু জিনিস ড্যামেজ হয়ে গেছে, যেমন এই গুফাগুলো ছিল, এটা 18 নম্বর গুফা। আর সামনে এটা দেখতে পাওয়া যাচ্ছে 95 গুফা, আর সামনে এটা 17 নম্বর। কীভাবে কালেক্ট করেছে জানি না, কিন্তু ইন্টারেস্টিং লাগছে। অনেকটা ড্যামেজ হয়ে গেছে। মেডিটেশন হলগুলো নিয়েছিল ঘর, আর এখানে সেই জিনিসগুলো এখন নষ্ট হয়ে গেছে, আর সেইগুলো কিভাবে মেনটেন করে রেখেছে শুধু দেখাচ্ছি। এই জিনিসগুলো সব হাতে করে কেটে কেটে তৈরি করেছিল। আর এটা 16 নম্বর গুফা, আর এখানে ছোট ছোট ঘর তৈরি করা আছে, মানে অনেক ভিতরে আরে কেটে কেটে তৈরি করেছে। এই জিনিসগুলো ওরা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল তখনকার দিনে, এইসব মায়াবী চিন্তাগুলো কি করে আসছে, আর আওয়াজটা অনেকটা ইকো হচ্ছে। এরকম ছোট ছোট গুফা করা আছে, এরকম কিছু বাইরের দিকে দেখার জন্য ছোট ছোট জানলা করেছিল। এরকম ছোট ছোট গুফা, সমস্ত পাথর কেটে এই জিনিসগুলো তৈরি করা। আর এটা 15 নম্বর গুফা, আর এইটা সেম তৈরি করেছিল। তখনকার চিন্তা ধারণা অনেকটাই উন্নত। আর এখানে ছোট ছোট
মানে দেয়াল ছিল কেটে চলে গেছে। আর এখান থেকে গুফাটা মানে আলাদাই একটা লেভেলের, বাইরের দিকে কিছু মুহূর্ত দেখার জন্য ইউজ করা হতো। আর এখানে গরমটা অনেকটা বেশি পাহাড়ের উপরে হওয়ার কারণে এখানে হিউমিডিটিটা অনেকটা বেশি। আর এখান থেকে ছোট ছোট গুফাগুলো দেখাচ্ছি। বুদ্ধিজমের একটা হচ্ছে গুফা ছিল, যেটা হচ্ছে 11 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। আর ইন্টারেস্টিং, এখনও এই জিনিসগুলো হেরিটেজ সাইট মেনটেন করে। আর এখানকার গভর্নমেন্টের নিয়মকানুন চলে, আর গভর্নমেন্ট থেকে এখনও এটাকে তৈরি করে ভালো করে মেনটেন করে রেখেছে। তারই মধ্যে অনেক জিনিস ড্যামেজ হয়ে গেছে, অনেকই জিনিস ভালো করে রেখেছে, কেন এটা হেরিটেজ সাইট বলে এই জিনিসটাকে অনেকটা মেনটেন করে রেখেছে। কিন্তু মানে বাইরে থেকে ট্যুরিজম আরে প্রচণ্ড পরিমাণে এখানে ঘুরতে আসে। আর সঞ্জয় ন্যাশনাল গান্ধী পার্কটা এই কারণেই পরিচিত, কেন এটা ইউনেস্কো হেরিটেজ সাইট একটা। আর এখানে অনেক কিছু বসে টাইম কাটানো, পাহাড়ের উপরের ভিউটা এনজয় করা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। আবার নতুন একটা জায়গা মুম্বাইয়ের অরবিট জায়গা থেকে এক্সপ্লোর করছি এইটা। আর এখানেতে আছে মানে মোট 110টা গুফা আছে। আর সব ধরনের বুদ্ধিজমের সব কিছু লোক এখানে থাকতো যখন মেডিটেশন আরে করতো। আর সেই গুফাগুলো ওরা নিজেরা তৈরি করেছিল। আর এখানকার ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, মানে এখানকার সিস্টেমগুলো আগেকার দিনের, মানে দেখলে না দেখলে বিশ্বাস করবে না, মানে যে এক একটা বুদ্ধি কাজের জিনিস করেছে। মানে সারা বছর যে জলের স্টোরটা থাকে সেইটা মানে গুফার নিচেতে রাখা আছে, জল নেওয়ার জন্য নিচেতে যেতে হয় না। দারুণ একটা এক্সপিরিয়েন্স। তখনকার দিনে এই ইন্টারেস্টিং জিনিসগুলো কীভাবে আইডিয়া এসেছিলো জানি না, কিন্তু এখনকার দিনে এত টেকনোলজি উন্নত হয়ে একটা কথাই বলবো, আগেকার দিনের থেকে এখনও অনেক পেছনে, আমরা অনেক পেছনে। থেকে ভিউটা নিচে নামার জন্য দুর্দান্ত। তবে সঞ্জয় ন্যাশনাল গান্ধী পার্কেতে ফার্স্ট বাঙালি এসে ব্লক এসে এখানে পৌঁছেছিল, যে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। জায়গাটা দারুণ। কোনোদিনও মুম্বাই ঘুরতে এলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরতে আসো, জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। জলের ফোয়ারাটা অনেকটা বেশি থাকে, এখন বৃষ্টি না হওয়ার কারণে জলের ফোয়ারাটা অনেকটা কম, নাহলে এখান দিয়ে অনেক পরিমাণে জল আড়ে যায়। তিনি এই যে রেলিংগুলো তৈরি করেছিল, রেলিংগুলো হচ্ছে কোনো কংক্রিট না, পাহাড়কে কেটে এই জিনিসগুলো তৈরি করা আছে। আর এখান থেকে জলের ভিউটা অসাধারণ। নম্বর গুফা, তবে এখানে এসে আলাদা একটা এক্সপিরিয়েন্স করছি। নম্বর গুফা, এখান থেকে জলগুলো নামছে। আর এখান থেকে ইন্টারেস্টিং গুফাটা লাগছে, জলটা নামছে, ঝর্ণাটা দারুণ লাগছে। আর এই দিকের গুফাটায় যেতে দেয় না, কেন অনেকটা জিনিস ড্যামেজ হয়ে যাওয়ার কারণের জন্য, নাহলে দারুণ একটা এক্সপিরিয়েন্স করা যেত। আর এর নিচেগুলো প্রায় সব জলের ট্যাঙ্ক করা আছে, সমস্ত জলগুলো ধরে রাখে। আর এই জলের জায়গাগুলো ঢাকা দেওয়া আছে, আর সমস্ত জলগুলো ড্যাম থেকে ওভারফ্লো হয়ে তারপর নিচেতে আসে। আর এখানে কিছু গোফা আরে ছিল, গোফাগুলো এখন পুরো লক করা আছে, আর ওপর থেকে জলটা নামছে। একটা মোমেন্ট আর দারুণ একটা এক্সপিরিয়েন্স। পুরো গ্রিনারি হওয়ার জন্য এখান থেকে মুহূর্তগুলো খুব দারুণ লাগছে। আর এখান থেকে নাইস জায়গাটাকে ভিউটা দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি। আর সামনেতে 12 নম্বর গুফা, গুফাগুলো সবগুলোই বন্ধ করা আছে,
আর সেই সাইডে আছে 11 নম্বর গুহা। চলো ভিতরে কি আছে সেটা দেখব। সমস্ত জিনিস খালি রাখা আছে এখানে, আর কিছু প্লেয়ার আরে আছে, মানে তখনকার দিনে অ্যাকুরেটভাবে কাজ করেছিল, কিন্তু অনেক কিছু ডিজাইনারে করা আছে। আর ভিতরে এরকম ছোট ছোট ঘর আরে অনেক কিছু করা আছে। আর এখানে পুরো রেলিং করা আছে বসার জন্য, জানি না অ্যাকচুয়ালি বাট এখানটা কী করতো। আর ভিতর দিকে আছে সামনেতে, আর সামনে ছোট্ট ছোট্ট মানে যে যার একটা ঘর করা আছে, আর কিছু মুহূর্তটা। আর যেগুলো কথা বলছিলাম এই জিনিসগুলো এখানের, যে কোনো পাহাড়কে কেটে তৈরি করা এইভাবে আলাদা একটা এক্সপিরিয়েন্স করেছিল যখনই এটা করুক, মানে না। সামনে রাখা আছে জলের ট্যাঙ্ক আছে, সব জল আছে এইগুলোতে। জানার জন্য 11 নম্বর গুহার হিসেবে জানার জন্য এখানে, মানে এর থেকে ডিটেলস জানার জন্য এখানে গিয়ে পোস্ট করে দেখে নিতে পারো। এটা তৈরি করেছিল রাস্তাগুলো, আর এরকম রেলিং করে উপর দিকে উঠেছে, আর সেটা তোমার দিকে নিয়ে যাচ্ছি উপর দিকে। তবে সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট, এই জায়গাতে এসে জলের বোতলগুলো এই জায়গাতে ফেলে রাখার মানে কি সেটা জানি না। অনেকেই আসে নোংরা করতে, আসে জায়গাগুলো এসে নোংরা করে। আজকের দিনও দেখছি এই জায়গার মধ্যে জলের বোতল আরে পড়ে আছে। কি ভালো লাগে এই জায়গাগুলো নোংরা করতে, জানি না। আর এখানে জলটা অনেকটা কম, আর সামনে কিছু গুহা আছে সেটা দেখাবো। 19 নম্বর গুহা। এইগুলো বসে বসে ইমাজিন করা যেতে পারে যে কি করতো আগেকার দিনে। মানে এটা 20 নম্বর, এখানে কিছু হয়তো বসতো, বসে কিছু করতো, মেডিটেশন আরে অন্য কিছু। তবে এখান থেকে দেখে বসে বসে ওই দিকের গুহারগুলোর ভিউগুলো নিত, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর এই জিনিসগুলো অনেকটা ড্যামেজ হয়ে গেছে। আর এইটা 21 নম্বর গুহা। এর ভিতর দিয়েও মানে যাওয়া আরে যেত, এখানে বসতো আরে জায়গা করা ছিল। তবে ভিতর থেকে গন্ধটা অনেকটা আলাদা এসছে। আর এটা 22 নম্বর গুহা। গুহাগুলো তবে সেম। এটা হচ্ছে 23 নম্বর গুহা। আর এখান থেকে ভিউটা দেখো অসাধারণ। আর সামনে 24 নম্বর, 25 নম্বর আছে। মানে কিভাবে এই জিনিসগুলো কেটেছে, আর পাথরগুলো সমস্ত পুরো কেটে কেটে তৈরি করেছে জায়গাগুলো। আর এখানে ছোট্ট ছোট্ট ঘর করা আছে। সামনে একটা ঘর, ভিতরে আর একটা ঘর। এইটা আবার একটা ছোট্ট কুড্ডি, তো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা দিয়ে এধার দিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে 26 নম্বর গুহা। একটা ড্যামেজ হয়ে গেছে, প্লেয়ার আরে সবটাই ড্যামেজ। আর সামনেতে রাখা আছে বুদ্ধ আশ্রমের, আর এর ভিতর দিয়েও একটা ঘর করা আছে, জানি না কোথায় যাচ্ছে, কিন্তু একটা আলাদা পরিবেশ। ভিউটা অসাধারণ লাগছে।
31 নম্বর গুফাতে। আর এখান থেকে 31 নম্বর গুফাটা কিছুটা এরকম। আর সামনে কিছু গুফা আছে, সেই গুফাগুলো দেখাবো। সামনে কিছু বাঁদর আর ভয় করছে অনেকটাই। 32 নম্বর গুফা। সবকটা গুফা বন্ধ করা আছে। গুফা তো তখনকার দিনে এইভাবে কিভাবে মানে পাথরগুলোকে কেটে তৈরি করেছে এটা জানার বিষয়, কিন্তু এখানে দেখলাম কিছু রড ইউজ করেছে তৈরি করার জন্য। 34 নম্বর গুফাতে। আর এখানে বেশি কিছু ডিটেলস জানার জন্য এই অবশ্যই প্ল্যাকার্ডটাকে ফলো করতে হবে, কিন্তু তোমাদের এর থেকে বেশি কিছু জানার থাকে এই জায়গাটা পজ করে পড়ে নেবে। অনেক কিছু তথ্য আছে যেগুলো একসাথে এত ডিটেলস দেওয়াটা সম্ভব না। আর নিচেতে এখানে অনেকে ফ্যামিলিয়ার এসছে, চান্দারে করছে। हाँ यार मैं फंस गया मेरा भाई यार, 8,500 रुपए का टोपा हो। এখান থেকে এদিকে আরও গুফা আছে, কিন্তু ওইগুলো যাওয়া হয়নি। কিন্তু নেক্সট ওইটা দিয়ে ঘুরে যাওয়া গেলে ওই সাইড দিয়ে যাবো। আর দেখতে দেখতে 35 নম্বর গুফার মধ্যে চলে আসছি। 37 নম্বর গুফা। অনেক গুফা আছে যেগুলো গুফাগুলো যাওয়া সম্ভব হয় না, কেন জলের সিলেবারির জন্য যেতে পারা যাচ্ছিল না। ওইগুলো না গিয়ে আমি ওখান থেকে ব্যাক করে এই সাইডে চলে আসি। গুফা এটা 40 নম্বর। আর এখান থেকে গুফাগুলো তো সাংঘাতিক লাগছে দেখতে। আর এর উপরে অনেকে সবাই গেছে। আর এটা 41 নম্বর গুফা। আর এর গেটটা খোলা আছে, সেম পজিশনে আছে, ভেতরে কিছু নেই। যা আছে মানে প্লেয়ারগুলো সীমিত রয়ে গেছে এখানকার। আর ওয়েদারটা ক্রমশত খারাপ হয়ে আসছে, মানে কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি আরে নামতে পারে। 20 নম্বর লেখা আছে, কিসের জন্য জানি না। সেম পজিশন আর সেম ভাবে রাখা আছে। অনেকটা ডিফারেন্স ব্যাপার চলে আসে সেইটা, তারই মধ্যে একটা জায়গা। একদম নিস্তব্ধ জায়গা এটা। আর এখান থেকে তো ভিউটা অসাধারণ লাগছে পার্কের। আর ওইদিকে কিছু গোফারে আছে, ওইটা যাবো। বেসিক্যালি এরা দিয়ে পুরোটাই রাউন্ড করে ঘোরা যায়। দিয়ে আছে 49, 59। আর সামনেতেই আছে সব সেম পজিশনে সব জিনিস তৈরি করা আছে। পুরো পাহাড়টার মধ্যে কিভাবে রাউন্ড করে করে এইসব জিনিসগুলো তৈরি করেছে আর কতটাই টাইম লেগেছে কোনো অনুমান নেই। এরকম কিছু ইন্টারেস্টিং যাওয়ার জায়গাতে আসার জন্য ব্লগগুলোকে অবশ্যই দেখা দরকার। এটা 50 নম্বর গুফা। আর মূর্তি আছে, কিন্তু মূর্তিগুলো অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। দিনে বুদ্ধিজমের কিভাবে থাকতো সেইটা এখানে পেন্টিংটা আছে। যে এরকম কিছু ইন্টারেস্টিং মূর্তি করা আছে। আর তারই ভিতরে কিছু ঘর আরে করা আছে, ভিতরটা পুরো অন্ধকার।
লাইটারের কোনো ব্যবস্থা নেই। আর এখান থেকে ভিউটা চলে আসছি। আর উপরে মানে উপরে আসার এক্সপিরিয়েন্সটা পুরো আলাদা ছিল। কিন্তু উপরে একটা জলের ট্যাঙ্ক আছে দেখ, আর ট্যাঙ্কেতে এখানে প্লাস্টিকারে প্রচণ্ড নোংরা করেছে। আর এখান থেকে ভিউটা দেখো, পুরো 360 অ্যাঙ্গেলের ভিউটা আসছে। তার অভিজ্ঞতাটা দারুণ। কিন্তু জায়গাটা উপরটা খুবই সুন্দর, কিন্তু অনেকই সবাই আছে, জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা করেছে। তবে এই জায়গাটা মাঝে মাঝে আসা দরকার। মুম্বাই যারা থাকো, জায়গাটা খুবই সুন্দর, একটা এক্সপিরিয়েন্স করছি। আবারও একটা জলের ট্যাঙ্ক দেখতে পেলাম, জলগুলো স্টক করা আছে। কিন্তু তখনকার দিনে এইভাবে এরকম জায়গায় পয়েন্টে জায়গায় জায়গায় জলের পয়েন্ট, এটা আলাদাই ব্যাপার। আর উপরের মুহূর্তটা দারুণ, সবাই এনজয় করছে। আর এর উপরে এসো দেখো কীভাবে প্লাস্টিক আরে ফেলেছে। এখানে তো একটা জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্কটা খুবই বড় আর খুবই সুন্দর লাগছে। তবে এখানকার জলটা মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এত পাহাড়ের উপরে সুন্দর ভিউ আসছে, আর উপর দিকে ওই সাইডটা অনেক গোপারে আছে, কিন্তু ওই দিকটায় যাওয়ারে যায় না। তবে ইচ্ছা হয়, তবে সব থেকে মানে বড় ভুল করা হবে। আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা পুরোটা এক্সপিরিয়েন্স করা যায়। আর এখান থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি, মানে দুর্গম জায়গা থেকে। আর চারি সাইডটা প্রচণ্ড ডিপ ঢাল, মানে ক্যামেরা হয়তো বুঝে যাচ্ছে না, কিন্তু নিচেটা প্রচণ্ড ডিপ ঢাল। হয়তো কিছুক্ষণ পরে এই জায়গাটা বৃষ্টি আরে আসতে পারে, কিন্তু অনেকটা মেঘ। উপর থেকে এখান থেকে ভিউটা লাইফে কোনোদিন এক্সপিরিয়েন্স করার জন্য পাহাড়ের উপর থেকে একমাত্র পাওয়া যায়। আর দূরের পাহাড়ের দিকে অনেকে সবাই আছে,
আর এখান থেকে পাহাড়ের ভিউটা দারুণ এক্সপিরিয়েন্স করছি, আর দারুণ লাগছে। তবে এখান থেকে জাস্ট না দেখলে এখান থেকে এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে না। আর মেঘ কোনো যত ভেসে ভেসে যাচ্ছে না, দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি। আর এখান থেকে পুরো ঢালের দিকে নেমে যেতে হবে। ফাইনালি অনেকক্ষণ জায়গাটাতে কাটালাম। আর এখান থেকে ওই সাইডটা কিছুক্ষণের জন্য যাব, তারপরে নিচে যাওয়ার জন্য জায়গা নিয়ে বেরিয়ে যাব। আর এখান থেকে তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করছি, তবে বাট এই জায়গাটা এক্সপিরিয়েন্স করা দরকার সবাইকে। পুরো এখান থেকে 360 অ্যাঙ্গেলের ভিউ পাওয়া যায়। আর এখানটা ক্রমশত হচ্ছে অনেকটা ঢাল, আর এখান দিয়ে নামতে হবে নিচের দিকে। জায়গাটা একটা রিস্ক আছে, মানে প্রচণ্ড ঢাল, আর স্লিপ করলে একদম নিচে যেতে হতে পারে। আর ঢালটা দেখা চলেছি। আর এখানটা থেকে অসাধারণ এক্সপিরিয়েন্স। রাস্তাটা প্রচণ্ড চড়াই, আর জায়গায় জায়গায় প্লাস্টিক আরে পড়ে আছে, ক্রমশত নোংরা প্রচণ্ড পরিমাণে করেছে। কিন্তু এখানে এলে এই জিনিসগুলো ডিপোজিট মানি রাখা দরকার আছে নোংরা করার জন্য। প্লাস্টিক র্যাপার প্রচণ্ড পরিমাণে এখানে পড়ে আছে, যেমন প্লাস্টিক বোতলের জন্য ডিপোজিট মানি রাখা হয়, এরকম র্যাপার কিছু নিয়ে এলে এই জায়গাগুলো খুবই মানে ভালো রাখা যেতে পারে। আর এখানটা প্রচণ্ড ঢাল, তবে বৃষ্টি হলে এই জায়গাগুলো প্রচণ্ড স্লিপ করে। আর আমরা ওই দিকটাতে যাব একবার, গিয়ে ওই দিকটার ভিউটা নেওয়ার চেষ্টা করব, কিন্তু অনেকটাই ঢাল। আর বর্ষার টাইমে এখান থেকে যখন জলটা নেমে আসে দারুণ দেখতে লাগে, কিন্তু এখন বৃষ্টি না হওয়ার কারণের জন্য যাওয়ার মুহূর্তটা সুন্দর লাগছে। আর এখান থেকে 74 নম্বর কেভসটা দেখা যাচ্ছে। আর এই সাইডে কিছু কেভস আরে আছে যেখানে বাঘ আরে দেখতে পাওয়া যায়। আর এই দিকটা জানি না কি আছে, তবে এসছি যখন ঘুরে এই দিকটা দেখানো দরকার। আর এটা ছিল 75 নম্বর কেভস। আর কেভস কোনো সেম কোয়ালিটি সেম জায়গায়, যে এই সাইডটায় এসে দেখলাম যেটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে যাওয়ার পর এখানে কিছু লোহা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো লোহা দিয়ে তৈরি করেছে। আর এখান থেকে ভিউটা দেখো শুধু, জাস্ট বাও, ওটা দারুণ দেখতে পাওয়া যায়। নিচে তো অনেক সবাই আছে। রেডি প্রথম নিচের দিকে, আর এখান থেকে ঢালটা অনেকটা মানে হাই রেঞ্জের ঢাল আছে। আর কোন থেকে দেখাচ্ছি, জাস্ট লুকিং পাও, মানে অনেকই সবাই আছে এখান থেকে। আর উপর থেকে ভিউটা তো খুব সাংঘাতিক দেখতে লাগছে, তবে সিঁড়িগুলো প্রচণ্ড ছোট ছোট আর প্রচণ্ড চড়াই সিঁড়ি। আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে 72 নম্বর স্টিপসটা, অনেকে ছবি তুলছে। রাইট ডিরেকশন নিয়ে যাওয়া হবে। আর সামনের ওই পাহাড়টাতে ছিলাম, ওই পাহাড়টা থেকে ক্রমশত
এই ধার দিয়ে সিধা উপর দিকে আসছি। আর ওই সাইডটায় প্রচণ্ড পরিমাণে লোক আছে, আগে তো অনেক লোক আছে। আর এখান থেকে দারুণ এক্সপিরিয়েন্স। আর ক্রমশত মেঘটা মাঝে মাঝে আসছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্রমশত এখানেও একটা ছোট্ট মানে জল জমার জায়গা করেছে, আর এখানে জল থাকে স্টকে। তো দারুণ এক্সপিরিয়েন্স। তবে বাট অনেকক্ষণ থেকে বলছি জাস্ট জায়গাগুলো খুবই ভালো। আর লাইফে কিছু মুহূর্ত কাটানোর জন্য এইসব জায়গাতে না এলে এক্সপিরিয়েন্স কাটানো যায় না। মানে বাড়ি থেকে বসে থেকে অনেক টাইম কেটে যাবে, কিন্তু ঘোরার টাইম একবার শেষ হয়ে গেলে সেই টাইমটা আর পাওয়া যায় না। আমি স্লো ট্রাভেলার, জায়গায় ঘুরতে ভালোবাসি, এর জন্য ইন্টারেস্টিং লোকেশন দেখে নিশ্চিন্তায় বেরিয়ে পড়ি। রাস্তায় বেরোলে যেখানে প্ল্যানিং হবে চলে তো আসবোই, জাস্ট লুকিং ভিউ। কিন্তু এটা দেখে মনে হবে না পাহাড়ের উপরে অবস্থিত আছে। জায়গাটা সমতল হওয়ার কারণের জন্য জায়গাটায় জলটা জমে যায়। জলটা জমার জন্য এখান থেকে দেখতে পাওয়া যায় অসাধারণভাবে ভিউটা আসছে। জাস্ট লুকিং বাও। আর এখান থেকে ঢালটা দেখো, ক্রমশত পুরো লেভেল হয়ে নেমে গেছে নিচের দিকে। আছে এই জায়গাটাকে টাটা, আবার নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে চলেছি, সেই জায়গাটা দেখাবো লাস্ট মুহূর্তটা। খাবারের জিনিস আরে এখানে অনেক কিছু খাবারের জিনিস পাওয়া যাচ্ছে, আর সব থেকে এই গোলাপ জামটা খুব সুন্দর দেখতে লাগছে। ফাইনালি পার্কের মধ্যে অনেকটা টাইম ঘুরলাম, আর এখানে পার্কের সামনে নেমেছিলাম। আর এখানে কিছু